আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো ফার্স্টেই দেখতে পাচ্ছেন ভাইরাল কেক অ্যান্ড ভাইরাল মিজান ভাই দুজনের ইন্ট্রো দিয়ে আমি শুরু করছি। কেননা ইদানিং এদের নিয়ে অনেক বেশি কথা হচ্ছে এবং ফেসবুকে ঢুকলেই দেখা যাচ্ছে যে তাদের ভিডিও, তাদের সবকিছুই আসছে খুব বেশি। তো খুব বেশি বিরক্তও হয়ে যাচ্ছি। একই জিনিস বারবার যখন টাইমলাইনে চলে আসে, তখন কিন্তু আমরা সাধারণভাবে একটু বিরক্ত ফিল করি। তো আমার কথা হচ্ছে, ভাইরাল কেক সে বিক্রি করছে ভালো কথা। সে 40 টা বিক্রি করুক বা 50 টা বা 100 টা বিক্রি করুক। সেটা নিয়ে আমাদের তো মাথা ব্যথা করার কোনো অপশন দেখছি না আমি। সে ব্যবসা করছে, সে সেটা যেভাবেই হোক করছে। এটা নিয়ে আমাদের এত বেশি ঘাটাঘাটি করার তো কোনো মানে আসে না। সে যদি অন্যায়ভাবে কোনো কিছু করে থাকে, তাহলে তার জন্য তাকে হিসাব দিতে হবে পরকালে। আর আমরা জেনে বুঝে কেন হুজুগে বাঙালি আমরা কেন? আমরা জেনে বুঝে কেন যাচ্ছি? যেকোনো কিছু একটা ভাইরাল হলে আমরা সেখানে চলে যাই। কেন? আমরা যদি না যাই, আমরা যদি না কিছু করি, তাহলে তো সে এত কিছু করার ওয়ে পাচ্ছে না। আমরা যেটা করছি, আমরা তাদেরকে সুযোগ করে দিচ্ছি। আমরা তাদের মাথায় তুলছি, আবার মাথা থেকে নামাতেও ২ মিনিট চিন্তা করছি না। তো আপনি যখন একটা মানুষকে ভাইরাল করবেন, সে বিজনেস করবে, এটা তার বিজনেস পলিসি। সে ভাইরাল হয়েছে, তার চাহিদা বেশি, এখন সে প্রোডাকশন বেশি হচ্ছে তার, সমস্যা কোথায়? সে বিজনেস করছে। এটা নিয়ে এত কথা বলার তো কোনো মানেই আসে না। আপনার যদি ভালো লাগে, আপনিও বিজনেস শুরু করুন। একজন উপরে উঠছে, তাকে পা ধরে নিচে নামানোর তো কোনো কিছু নেই। আর যদি আসি ভাইরাল মিজান ভাইয়ের কথায়, হ্যাঁ, এখানেও দেখেন একই অবস্থা। একটা মানুষ গরিব মানুষের জন্য একটু খাবারের ব্যবস্থা করেছে, সেটা সাশ্রয়ী মূল্যে। আর আমরা সেটা কি করছি? আমরা কোটিপতি, মানে এখন বলতেও মানে খারাপ লাগছে, তারপরেও বলছি যে যাদের সচ্ছলতা আছে, তারাও যাচ্ছে মিজান ভাইয়ের এখানে ভাত খাওয়ার জন্য, এবং ভাত হচ্ছে না, তারপরও তারা ওয়েট করছে। ১ থেকে ৩ দিন যাচ্ছে, ভাতটা নামানো, মানে নামানোর সুযোগটা পর্যন্ত দিচ্ছে না তারা। ৩ মিনিটে একটা ভাতের বোল শেষ করে ফেলছে, এবং যেখানে ১ পিস নেওয়ার কথা, সেখানে তারা ৩-৪ পিস করেও নিচ্ছে। তো এই জিনিসগুলো তো ঠিক না। তাহলে গরিবের জন্য আমরা কি করলাম? তাহলে মিজান ভাইয়ের যে উদ্দেশ্যটা ছিল, সে তো সেটাতে সফল হলো না। এখানে রিস্কাওয়ালা বা ভ্যানওয়ালারা কিন্তু খাওয়ার সুযোগ পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ আমাদের মতো যারা আছি আমরা, তারা হচ্ছে সেখানে যেয়ে ভাইরাল হওয়ার জন্য আমরা তার কাছে যাচ্ছি এবং তার জন্য গিফট নিয়ে যাচ্ছি। সেখানে মানে একটা হযবরল অবস্থা ভাই। বাঙালি বাংলাদেশে না জন্মালে হয়তো এরকম কোনো কিছুই দেখতে পারতাম না। বাঙালি এতটা হুজুগে মাতাল যে যেখানেই ভাইরাল সেখানেই মানে মানুষের এত পরিমাণে ভিড়। ভাই কেন? আপনি যে কাজটা করছেন সেটা আপনার মতো করে আপনি চেষ্টা করেন। কেন একটা জিনিস ভাইরাল হয়েছে সেখানেই যেতে হবে আপনাকে? আপনার জন্য আরো ১০ টা মানুষের হক নষ্ট হচ্ছে। যাই হোক, আমি জানি না এই বুঝগুলো কবে আসবে মানুষের মধ্যে, কবে মানুষ মানে একটু বুঝবে যে না, এই জিনিসটা আমার ঠিক না, এই জিনিসটা আমি না করলেও পারতাম। তো আল্লাহ সবাইকে বুঝদান দিক। আর সবাই সবার জায়গা থেকে যে যার অবস্থান থেকে যেভাবে আছে, যেভাবে থাকতে পছন্দ